নায়াগ্রা ফলসের পানিগুলো এই রাস্তা দিয়ে এসে সোজা এই বরাবর চলে গেছে। ঈদ মোবারক। আজকে এখানে ঈদের দিন। আমেরিকান সাইডে এটাই হলো আমেরিকান ফলস। এখান থেকেই পানিগুলো উপর থেকে নিচে পড়ে। Hello viewers, Assalamu alaikum. This is Joel from Joel's Bucket List. Welcome to all of you in Niagara Falls Day 2 vlogs. আসলে ঢাকা থেকে নায়াগ্রা ফলস সিটির এত বড় জার্নি শেষে গতকাল আমরা তেমন বেরই হইনি। এয়ারবিএনবিতে আমরা রেস্ট নিয়েছি। এটাই আসলে নায়াগ্রা ফলস সিটির প্রথম ইমপ্রেশন আমাদের কাছে। এখন আমরা যাচ্ছি প্রায় 20 মাইল দূরে বাফেলোতে ঈদের নামাজ পড়তে। হ্যাঁ, আজ এখানে ঈদ উল ফিতর। যেতে যেতে নায়াগ্রা ফলস সিটির সিটি ভিউটা আমরা অবলোকন করছি। মসজিদের খানিকটা দূর থেকে গাড়ির জ্যাম, তাই এখানেই গাড়ি পার্ক করে হাঁটা শুরু করলাম মসজিদের উদ্দেশ্যে। এমন একটা জায়গায় মসজিদকে ঘিরে নামাজের উদ্দেশ্যে এত মানুষের আসা ভিড় দেখতে পাবো তা কখনো চিন্তাও করিনি। ঈদ মোবারক। আজকে এখানে ঈদের দিন। আজকে 30শে মার্চ। আমরা সকাল সকাল বাফেলো একটা মসজিদে চলে আসছি ঈদের নামাজ পড়ার জন্য। এই হলো সেই মসজিদ ওভারভিউ। বিদেশের মাটিতে ঈদের নামাজ আমি প্রথম পড়লাম এবং অনুমতি খুব ভালো। হিউজ পরিমাণ লোক এখানে নামাজ পড়তে আসছে। আমরা দ্বিতীয় জামাত ধরেছি, এরপর আরো একটা জামাত আছে 10:30টার সময়। আমরা নামাজ পড়েছি 9টার সময়। বোঝা যাচ্ছে যে এখানে একটা বড় ধরনের কমিউনিটি আছে, মুসলিম কমিউনিটি আছে। খুব ভালো লাগছে। মসজিদের ভিতরটাও সুন্দর। যদিও ভিডিও করা যাইতো, বাট আমি ওখানে ভিডিও করার তেমন ইচ্ছা হয় নাই, তাই ভিডিও বাইরে থেকে করলাম। আবারও সবাইকে ঈদ মোবারক। প্রথমবারের মতো আমরা নায়াগ্রা ফল দেখতে আগাচ্ছি। এটা হলো রেইনবো ব্রিজ। ইনশাল্লাহ আজকে বিকালে এই ব্রিজে করে আমি কানাডার উদ্দেশ্যে রওনা দেব। এর পিছনে যে সাদা অংশটা দেখা যাচ্ছে সেখানেই মূলত নায়াগ্রা ফলস আছে। এখানে টোটাল ফলস 3টা। আমরা একটু পরে এটা দেখব। নায়াগ্রা ফলসের পানিগুলো এই রাস্তা দিয়ে এসে সোজা এই বরাবর চলে গেছে। এখন কিছুটা অফ সিজন, লোকজন অনেক কম। এটার কিছু সুবিধা অসুবিধা আছে, যে কোথাও কিউ ধরতে হবে না, মোটামুটি আমরা দেখতে পারবো। আর অসুবিধা হলো এখানকার টেম্পারেচার অনেক কম, ঠান্ডায় আমাদের অবস্থা খারাপ। এমনিতে জায়গাটা খুব সুন্দর, খুব হ্যাপেনিং এবং প্লেসটা খুব সুন্দর। এই ব্রিজের ওপাশে যে দালান কোঠা যা দেখা যাচ্ছে সবই হলো কানাডার অন্তর্গত, আর এই পাশে হলো ইউএসএ। আমাদের ভাগ্য এতই খারাপ যে এখান থেকে যে বোট রাইডগুলো যায় সেগুলো সম্ভবত বন্ধ। আমরা নেটে দেখলাম, দেখি সামনে আগে দেখি যে কতটুকু কী করা যায়।
নায়াগ্রা ফলসে আমরা যে সময় এসেছি বা প্ল্যান করেছি, আসলে এটি এখানকার অফ সিজন। সম্ভবত প্রায় 15 দিন বা 1 মাস পরে এখানকার ওয়েদার এবং চারপাশের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন হবে। এখন এখানে প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার 0 ডিগ্রির কাছাকাছি। তবে ফলসের কারণে এখানকার ওয়েদারটা বেশ উইন্ডি। এই বাতাসই আমাদের অবস্থা খারাপ করে ফেলেছে। এছাড়া কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা, গাছের পাতাও নেই। প্রকৃতির কেমন যেন মন খারাপ অবস্থা। আমরা এসেছি মার্চ মাসে। আপনারাও আসার আগে বা প্ল্যান করার আগে এই বিষয়টি মাথায় রেখে তারপর প্ল্যান করবেন। আমেরিকান সাইডে এটাই হলো আমেরিকান ফলস। এখান থেকেই পানিগুলো উপর থেকে নিচে পড়ে। এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। তা আবহাওয়াতে খুবই মেঘলা, এই কারণে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখাচ্ছে প্রায় 40 to 45 মিনিট এরকম থাকবে, এরপর কিছুটা ক্লিয়ার হবে। ইন দ্য মিন টাইম আমরা অন্য এক জায়গায় ঘুরে অন্যান্য স্পটগুলো ঘুরে আবার এখানে আসবো ইনশাল্লাহ। বাট জায়গাটা খুবই সুন্দর। নায়াগ্রা ফলসের ইউএসএ পোর্শনে এই আবহাওয়ায় স্পষ্ট ফলসগুলো দেখা না যাওয়ায় চলেন কানাডা পোর্শন থেকে এই ফলসগুলো দেখতে কেমন তা আপনাদের অ্যাডভান্স দেখিয়ে নিয়ে আসি। নায়াগ্রা ফলসের কানাডা পোর্শনে এটা হলো রেইনবো ব্রিজ, এর পাশেই হলো আমেরিকান ফলস, ব্রাইডাল ভেল ফলস। এই দুটা পার হওয়ার পরে সবচেয়ে বড় যে ফলসটা এটা হলো হর্স শো ফলস। এটার ভিউ এরকম। গতকালকে আমরা তেমন কোনো ভিউ পাইনি, আজকে মোটামুটি ক্লিয়ার। যদিও আকাশ মেঘলা, কোনো বৃষ্টি নেই, রোদও নাই। এই পাশে ব্রাইডাল ফলসের পাশে এই আমেরিকান ফলস, এখানে নিচে কিছু বরফ জমে আছে। আর এখান দিয়ে আবার হর্স শো ফলসের পাশেও বরফ জমে আছে আমেরিকা পোর্শনে। এই দুইটা ফলস দেখে এখন আমরা যাব রেইনবো ব্রিজের এখানে। এবার নায়াগ্রা ফলস সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। নায়াগ্রা ফলস মূলত নায়াগ্রা নদীর জলপ্রবাহ থেকে সৃষ্টি। নায়াগ্রা নদীর সবচেয়ে গভীর যে অংশ তার গভীরতা 50 মিটার, আর পানি যে উচ্চতা থেকে পড়ছে তার গভীরতা 160 থেকে 176 ফুট। তথ্য বলছে সামারের ডে টাইমে এই পানির প্রবাহ হয় 6,75,000 গ্যালন প্রতি সেকেন্ডে, এবং এটি উত্তর আমেরিকার মধ্যে পানি প্রবাহের উচ্চতার মধ্যে সর্বোচ্চ। নায়াগ্রা নদীর এই জলধারা পতনের আগে 3টি ভাগে বিভক্ত হয়ে 3টি জলপ্রপাত তৈরি করে। এর মধ্যে প্রথম দুইটি হলো আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস, যা আমেরিকার অংশে বর্তমান। এছাড়া নায়াগ্রা ফলসের তৃতীয় বা সবচেয়ে বড় জলপ্রপাতটি দেখতে ঘোড়ার খুরের মতো, তাই এর নাম দেয়া হয়েছে হর্স শো ফলস। এটি কানাডার অন্তর্গত, আবার এটিকে ক্যানাডিয়ান ফলসও বলা হয়। হর্স শো ফলস দিয়ে নায়াগ্রা ফলসের মোট জলপ্রপাতের 90% পানি প্রবাহিত হয়। বাকি 10% পানি প্রবাহিত হয় আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস দিয়ে। এখানে ব্রাইডাল ভেল ফলসটি হর্স শো ফলস থেকে পৃথক হয়েছে গোট আইল্যান্ডের মাধ্যমে, আর আমেরিকান ফলস থেকে পৃথক হয়েছে লুনা আইল্যান্ডের মাধ্যমে। আচ্ছা, প্রশ্ন আসতে পারে কত বছর যাবত এটি প্রবাহিত হচ্ছে? এর উত্তরে আপনাকে যেতে হবে বরফ যুগের শেষ ভাগে। বিজ্ঞানীরা বলছে প্রায় 12,000 বছর আগে বরফ গলে এই প্রবাহের সৃষ্টি হয়। এখন আবারও প্রশ্ন আসতে পারে, এই 12,000 বছরের মধ্যে এই পানির প্রবাহ কি কখনো বন্ধ হয়েছে? এর উত্তর হলো হ্যাঁ, একবার সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এই প্রবাহ। নায়াগ্রা নদী দিয়ে ক্রমাগত পাথর বয়ে চলায় এর 2-3 যুগ ধরে ভয়ঙ্কর ভাঙনের মুখে পড়েছিল। ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কায় আমেরিকান ফলস অংশ থেকে পানির প্রবাহ সংস্কারের সিদ্ধান্ত নেয় তখনকার প্রকৌশলীরা। 1969 সালের জুন মাসে 1200 ট্রাক ভর্তি প্রায় 28,000 টন পাথর ফেলে আমেরিকান ফলসের অংশের পানির প্রবাহ ঘুরিয়ে হর্স শো ফলসের দিকে দেয়া হয়। প্রায় 5 মাস সংস্কার কাজের জন্য আমেরিকান ফলসের এই প্রবাহ বন্ধ ছিল। এছাড়াও 1848 সালে 29শে মার্চ নায়াগ্রা ফলসের উৎপত্তি স্থান লেক এরিক বরফে জমে গেলে এই নায়াগ্রা ফলসের প্রবাহ বন্ধ হয়ে যায়।
এমন ঘটনা খুবই অল্প সময়ের জন্য ঘটেছে 1906 সালে, 1911 সালে, 2014, 2017 ও 2019 সালে। আচ্ছা বলুন তো, নায়াগ্রা ফলস বন্ধ হয়ে গেলে এখানে কি পাওয়া গিয়েছিল? এখানে পাওয়া গিয়েছিল দুটি মানুষের মৃতদেহ আর মিলিয়ন মিলিয়ন কয়েন। এই নায়াগ্রা ফলসের এই প্রবাহ কাজে লাগিয়ে আমেরিকা এবং কানাডা দুই দেশই বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। নায়াগ্রা ফলসের স্টেট পার্কের ম্যাপে এবার আশেপাশে কয়েকটি আইল্যান্ড দেখতে পাই, যেমন গ্রিন আইল্যান্ড, গট আইল্যান্ড, লুনা আইল্যান্ড। এবার পেডেস্ট্রিয়ান ব্রিজ দিয়ে আমরা প্রথমে গ্রিন আইল্যান্ডের দিকে যাব। পেডেস্ট্রিয়ান ব্রিজ থেকে ভিউগুলো অনেকটা এরকম। ভাগ্য খারাপ হলে যা হয়, বিরূপ আবহাওয়ার জন্য গ্রিন আইল্যান্ড এবং গোট আইল্যান্ডের প্রায় সবগুলো স্পটই ট্যুরিস্টদের জন্য বন্ধ ছিল। অবশেষে এগুলো সামনে থেকে ফিরে আসতে হয়। এবার হাঁটতে হাঁটতে আমরা বরফের দেখা পেয়ে যাই খুব কাছেই। নায়াগ্রা ফলসের জনপ্রিয় অ্যাক্টিভিটির মধ্যে ছিল কেভ অফ দ্য উইন্ডস, মেড অফ দ্য মিস্ট, বোট রাইড এবং ফায়ার ওয়ার্কস। বিরূপ আবহাওয়া ও অফ সিজনের জন্য সবগুলোই বন্ধ ছিল। আসলে সবগুলো অ্যাক্টিভিটি ছিল পানিকে ঘিরে, যেখানে কনকনে ঠান্ডায় রাস্তায় হাঁটতে গিয়ে সবাইকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেখানে পানি নিয়ে অ্যাক্টিভিটি কল্পনাই করা যায় না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।